চাচা আপনারা ঘরে বলে এখনো বাঘের দুধ আছে? হুন বাতিজা কইলে তো কবি গফ। আগে তোর দিন তোর বাঘের যন্ত্রণা গড়তে বাইরন গেছে না। এই গ্যারামটা আছে না, তোর বন আসিল না তো, শুধু বন জঙ্গলে ফুরা আসিল। আর মাইসের গরু গড় রাতকা গরু বানতো, সোয়াল উঠতে দেখতো গরু নাই, গরু বাঘে নিয়ে গেছে। আই সর্বনাশ। আই সর্বনাশ। আমরার একটা গুসলা ঘর আছিল, তোর এই মাথার থেকে এই মাথা দেখা গেছে। আই সব এরকম একটা গুসলা ঘর আছিল। আর আমার দাদা তোর প্রত্যেক দিন সকালে উঠতে তোর বালতিটা লইয়া গুসলা ঘর হান্দাইতো, গাইডা দোয়াইতে দোয়াইতে তোর মাগরিবের আজান দিয়া লাইতো, এই মাথা তুই মাথা দোয়াইয়া যাইতে যাইতে। তো একদিন আমার দাদা গাই দোয়াইতেছে, তো হঠাৎ দেখে যে গরুর দুধ শক্ত শক্ত গারা গারা। তোর দাদা কইতেছে কিরে গারা গারা, তো এই দুধরা দাদা আলগা রাখছে, রাইকা দুধ দোয়ানি যখন শেষ হইয়া গেছে, গরু গরুর খেত দিত, যাইয়া দেখে যে বাঘে গম করে উঠছে। তো দাদা ডরাই লিছে, দাদা ইয়া কয় আরে আমি বাঘের থেকে দুধ দোয়াই লিছি। সর্বনাশ, আমার দাদা বাঘের দুধ দোয়াইছে। আর এই বাঘের দুধ খাইয়া খাইয়া আমরা সবাই বড় হয়েছে। আমার বাপ চাচা বা আমরা চাচা তো ভাইয়ের যারা আছি সবাই বাঘের দুধ খাইছি। আমিও খাইছি বেটা। ও হো না, আমরা করে তোর 5 লিটার তেলের টাঙ্কি আছে না, তেলের ডিব্বাটি আছে না, 5 লিটার তেলের ডিব্বা বাঘের দুধ ফুরাই রাখছে। আর অনিতা মাইসের গলে গপ